অর্থাৎ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হবে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে, যেটার নাম মালহামা, যেটা বাইবেলে এবং অন্যান্য ধর্মগ্রন্থে আর্মাগেড্ডন নামে বলা হয়েছে। এবং পৃথিবীর সব ধর্মের মানুষ একজন মাসিহের অপেক্ষা করতেছে। মাসিহ মানে উদ্ধারকারী, বিপদ থেকে উদ্ধারকারী। মাসিহাদ দাজ্জালও বিপদ থেকে উদ্ধারকারী, ঈসা মাসিহও বিপদ থেকে উদ্ধারকারী। এবং দুইজনের নামেই মাসিহ লাগানো আছে, ঈসা মাসিহ এবং মাসিহাদ দাজ্জাল। কোরআন এবং হাদিসে এই দুইজনের নামে মাসিহ লাগানো আছে, বিপদ থেকে উদ্ধারকারী। একজন মিথ্যা বিপদ থেকে উদ্ধারকারী, আর একজন সত্য বিপদ থেকে উদ্ধারকারী। এই জন্য ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবাই কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মাসিহের অপেক্ষায়। এবং এই মাসিহকে এবং এই মাসিহাদ দাজ্জালকে খ্রিস্টান এবং ইহুদি ধর্মে অ্যান্টি ক্রাইস্ট হিসেবে নামকরণ করা হয়েছে। তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হবে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী 9,60,000 তথা প্রায় 10 লক্ষের কাছাকাছি সেনাবাহিনী একত্রিত হবে খ্রিস্টানদের। আর মুসলমানদের পক্ষ থেকে সিরিয়া এবং মদিনার তৎকালীন বিশ্বের সবচেয়ে আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার মানুষরা মদিনা থেকে বেরিয়ে আসবে। আর সিরিয়া এবং মদিনার মুজাহিদরা জোটবদ্ধ অবস্থায় খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাগুলোর কথা বলেছেন এগুলো হচ্ছে বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল, আমাক এবং দাবেক। তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এই যুদ্ধ হবে। এবং হাদিসের বিভিন্ন সূত্র অনুযায়ী এই যুদ্ধ 4 দিন চলবে। এবং এই যুদ্ধ এত ভয়াবহ হবে যে আকাশে যদি 1 মাস পাখি উড়ে তাহলে লাশের সারি শেষ করতে পারবে না, এবং কোথাও নিরাপদ জায়গা না পাওয়ায় উড়ন্ত অবস্থাতেই মরে পড়ে যাবে লাশের দুর্গন্ধের কারণে। এবং কোনো বংশে 100 জন মানুষ থাকলে 99 জন মারা যাবে, গনিমতের মালে কেউ সন্তুষ্ট হবে না, কেননা কেউ উত্তরসূরি নাই, উত্তরাধিকারী নাই। এগুলো হাদিসের বিভিন্ন রেওয়ায়েতে এসেছে। তো এই যুদ্ধে যখন মুসলমানেরা বিজয়ী হবে তখন পৃথিবীতে মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি অবশিষ্ট থাকবে না, কেননা খ্রিস্টানদের সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ এই যুদ্ধে তারা করে ফেলেছে, 10 লক্ষ। ফলত মুসলমানদের সামনে দাঁড়াবে এরকম আর কোনো সেনাবাহিনী তখন পৃথিবীতে অস্তিত্বমান নাই। তো মুসলমানদের এই বিজয় অভিযান কিছু বর্ণনা অনুযায়ী তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, কিছু বর্ণনা অনুযায়ী ইতালির রাজধানী রোম পর্যন্ত পৌঁছে যাবে, ধারাবাহিক বিজয় অভিযান। এবং তার মধ্যে একটা শহর মুসলমানেরা বিজয় করবে অস্ত্র ছাড়াই, জানিবুম মিনহাল বার ওয়া জানিবুম মিনহাল বাহার। এমন এক শহর যার একদিকে সমুদ্র এবং একদিকে সমতল। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআহ। ততদিন কিছু বর্ণনা অনুযায়ী তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, কিছু বর্ণনা অনুযায়ী ইতালির রাজধানী রোম পর্যন্ত পৌঁছে যাবে, ধারাবাহিক বিজয় অভিযান। এবং তার মধ্যে একটা শহর মুসলমানেরা বিজয় করবে অস্ত্র ছাড়াই, জানিবুম মিনহাল বার ওয়া জানিবুম মিনহাল বাহার। এমন এক শহর যার একদিকে সমুদ্র এবং একদিকে সমতল। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআহ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না বানু ইসহাকের 70,000 মানুষ এখানে যুদ্ধ না করেছে। বানু ইসহাক মানে বানু ইসরাইল। তাহলে এই হাদিস থেকে আর একটা সূক্ষ্ম জিনিস বোঝা যায় যে বানু ইসরাইলের অধিকাংশই অথবা আর কেউই ইহুদি নাই, বরং সবাই মুসলমান হয়ে গেছে। এবং আজকের যারা ইহুদি তারা জেনেটিক্যালি এটা প্রুফ করতে পারবে না যে তারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান। কেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সাদা চামড়ার নন, তথা ইউরোপ এবং আমেরিকার মানুষের গায়ের যে চামড়ার রং এটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের গায়ের চামড়ার রং নয়। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে সামের বংশধর, আর সামের গায়ের চামড়ার রং হচ্ছে আরব বিশ্বের মানুষের গায়ের চামড়ার রং যেমন তেমন একই। আর বর্তমান যারা নিজেদের ইহুদি দাবি করছে এবং ফিলিস্তিনে জোরপূর্বক জায়গা দখল করছে সব সাদা চামড়া। সুতরাং জেনেটিক্যালি এটা প্রুভ করা সম্ভব নয় যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তাহলে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের 70,000 মানুষ মুসলমান অবস্থায় যুদ্ধ করবে এবং এমন এক শহর বিজয় করবে অস্ত্র ছাড়া। তো কিছু মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন এটা ইস্তাম্বুল এবং এই যুদ্ধের পরই বিজয় হবে, আর কেউ ব্যাখ্যা করেছেন এটা ইতালি। কেন কিছু জয়ীফ হাদিসে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে মুসলমানরা আগে ইতালির রাজধানী রোম বিজয় করবে না কুস্তুনতুনিয়া বিজয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে কুস্তুনতুনিয়া বিজয় করবে, তারপরে রোম বিজয় করবে। তো ওখান থেকে অনেকেই ব্যাখ্যা নিয়েছেন যে এটি হচ্ছে ইতালির রাজধানী রোম। এবং যুক্তিতে কেন টিকবে, আসলে এত বিশাল যুদ্ধের পর পৃথিবীতে আর মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো কোনো অস্তিত্বশীল শক্তি নাই। এবং মুসলমানদের এই বিজয় অভিযানের কারণে ইহুদি এবং খ্রিস্টানেরা বিপদগ্রস্ত থাকবে, কেন মুসলমানরা সব বিজয় করে নিয়েছে। মসজিদে আকসা বিজয় করে ফেলেছে, ইউরোপ বিজয় করে ফেলেছে, ভারত বিজয় করে ফেলেছে। এগুলো অনেক হাদিস থেকে একত্রিত করে আমি বলতেছি, এগুলো প্রত্যেকটা কথার পিছনে বিভিন্ন হাদিস আছে। তো যেহেতু মুসলমানদের সামনে আর কোনো বাধাই নাই, সব বিজয় করে ফেলেছে, মসজিদে আকসা, ভারত, ইউরোপ সব বিজয় করেছে, তো ইহুদি খ্রিস্টানেরা তো বিপদে।
তো এই জন্য এবার তাদেরকে উদ্ধার করার জন্য, বিশেষ করে ইহুদিদেরকে উদ্ধার করার জন্য দাজ্জালের আগমন হবে। এবং দাজ্জাল মুসলমানদের এই ভয়াবহ বিজয় অভিযানকে থামানোর জন্য শয়তান অদৃশ্য থেকে আওয়াজ দিবে, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে প্রবেশ করেছে। এবং মুজাহিদরা তাদের এই বিজয় অভিযান থামিয়ে, কেন এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা যে দাজ্জাল বের হয়ে গেছে, শকিং নিউজ, এর চেয়ে ভয়ঙ্কর সংবাদ আর হতে পারে না। এই জন্য বিজয় অভিযান বাদ দিয়ে সব দামেশকে ফিরে আসবে খুঁজতে যে আসলে দাজ্জাল বের হয়েছে কিনা। কিন্তু ততদিনেও দাজ্জাল বের হয়নি। কিন্তু দামেশকে ফিরে আসতে আসতে অথবা ফিরে আসার পরপরই সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। এবং দাজ্জাল বের হবে যেহেতু এক্সট্রা অর্ডিনারি, ভয়ঙ্কর, অমানবিক এবং অলৌকিক ক্ষমতা নিয়ে, যা মানুষের সাধ্যের মধ্যে নয়, এরকম ভয়াবহ অলৌকিক ক্ষমতা নিয়ে যেহেতু দাজ্জাল আসবে, সেহেতু নিমিষেই যেই মুমিন মুজাহিদরা বিশ্বের প্রায় সকল পরাশক্তিকে পরাজিত করে মুসলমানদের বিজয় নিশ্চিত করেছে, তারা নিমিষেই নিজেদের জন্য পৃথিবীকে সংকুচিত অবস্থায় পাবে এবং দাজ্জালের ফিতনা মোকাবেলা করার মতো কোনো শক্তি সামর্থ্য তাদের কাছে থাকবে না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শামের কিছু, ইরাক এবং শামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে দাজ্জাল যাবে। যাওয়ার সময় কোনো এক শহরে গিয়ে বলবে, তোমরা আমার উপর ঈমান আনয়ন করো। তো ওই শহরের মানুষ ঈমান আনয়ন করবে। তখন ধন সম্পদ মৌমাছির চাকের সাথে যেভাবে ছুটে, তাদের পিছনে সেভাবে ধন সম্পদ ছুটবে। আর শামের কোনো এক নগরীতে এসে বলবে, আমার উপর ঈমান আনয়ন করো, তারা ঈমান আনয়ন করবে না। তখন আসমান এবং জমিন, ফসল উৎপাদন, বৃষ্টি বর্ষণ এমনভাবে বন্ধ করে দিবে যে যেহেতু পরিপূর্ণরূপে বৃষ্টি এবং মাটি দুটোই পানি শূন্য হয়ে গেছে, ফলত এখানে আর ঘাসপালাও খাওয়ার সুযোগ নাই, ঘাস পাতা খাওয়ারও সুযোগ নাই। তখন একটাই সুযোগ, যেটা হাদিসেই বর্ণিত আছে, যে তাদের বাড়িতে রাখা বিভিন্ন কাঠের আসবাবপত্রকে চিবিয়ে চিবিয়ে সেখানকার মধ্যে থেকে রস বের করার চেষ্টা করবে। এত ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেবে। তাহলে দাজ্জাল আসার পরে মুমিন এবং মুজাহিদেরা বিপদে পড়ে গেল। তাহলে দাজ্জাল এসে কাদের উদ্ধার করলো? ইহুদি এবং খ্রিস্টানদের উদ্ধার করলো। এবার মুমিন এবং মুসলমান যারা আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে। দাজ্জালের 40 দিন অতিক্রম হওয়ার যখন শেষ হবে তখন, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আরও ব্যাপক অলৌকিক ক্ষমতার সাথে প্রেরিত হবেন, যার অলৌকিক ক্ষমতার বর্ণনা বিভিন্ন হাদিসে এসেছে যে তার নিঃশ্বাসে কাফের মারা যাবে, নিঃশ্বাস যত দূর যাবে কাফের মারা যাবে। দাজ্জালকে হত্যা করতে হবে না, ঈসা আলাইহিস সালামকে দেখলেই লবণের মতো, লবণ যেভাবে পানিতে পড়লে